জয়নিতাই রাধে রাধে বন্ধুরা। এখন তো শীতকাল, তাই আবারও একটা দারুণ পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই জানে, সবাই বানায়, আমি আজকের অন্যরকম বানাচ্ছি। কি বলতো, এটা দই, সুজি আর আছে আটা, এইটা দিয়ে আজকের আমি পাটিসাপটা বানাবো। তোমরা তো ময়দা, চালের গুঁড়ো এই দিয়ে বানাও। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিলাম বড় এক বাটির আটা নিয়েছি, পরিষ্কার করে চালিয়ে নিয়েছি। আটা এক বাটি মানে ছোট বাটিতে আধ বাটির মতন বা ছোট বাটির এক বাটি সুজি নিলাম। এর মধ্যে সেই বাটির ছোট এক বাটি দই নিলাম। দই নিয়ে স্বাদ অনুযায়ী এখানে লবণ দিলাম, দিয়ে এটাকে অল্প জল দিয়ে আমি ব্যাটারের মতন এটাকে গুলিয়ে রেখে দেব সুজিটা ভেজানোর জন্য, যাতে সুজিটা ভালোভাবে ফুলে সফট হয়ে যায়। তোমরা তো কেউ ময়দা দিয়ে পাটিসাপটা করে, কেউ চাল দিয়ে বেটে করে। যাদের চাল বাটতে কষ্ট তারা আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না এবং খুব সুন্দরভাবে পাটিসাপটা হয়ে উঠবে। এই যে আমি একে ভিজিয়ে এবারে আধ ঘন্টা 1 ঘন্টার মতন এটাকে রেখে দেব। যত ভিজাবো সুজিটা তত সফট হবে এবং পাটিসাপটাটা দারুণ হবে। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো না, কোনো তো ক্ষতি নেই, কোনো লোকসান হবে না, নষ্টও হবে না। একবার ট্রাই করে দেখ। আমি ওটাকে ভিজিয়ে রেখে এখানে আমি নারকেলের পুর বানাতে চলে এসেছি। ছাইটা এখানে গুড় আছে, নারকেল আছে আর একটু মিষ্টি দিয়ে বানিয়ে আমার দিদি দিয়ে পাঠিয়েছিল। আমি আবার গুড় দিয়ে একটু গরম করে নিচ্ছি। সাথে আমি দিলাম একটু আমুল দুধ। আমুল দুধ দিয়ে না পুরটা বানালে পুরের টেস্টটা খুব সুন্দর হয়। এই নারকেল কুড়ার ঝামেলাতে আমি দিদিকে কখন মাকে বলে পাঠাই যে আমাকে একটু পুর দিয়ে পাঠাও। কোমরের ব্যথার জন্য নিচে বসতে পারি না বেশি সময়, তাই দিদি বাড়ির কাছে আছে। মা আগের বারে মা দিয়ে গেছিলো, এবারে দিদিকে ধরেছি তুই পুর বানিয়ে দাও, আমি এটা করব। পুর বানিয়ে 1 কৌটা ডব্বা ফ্রিজের মধ্যে রেখে দিই, না যখন খুশি আমার পিঠে বানাতে ইচ্ছে করে বানিয়ে খাইয়ে দিই। আর দেখো পুরটা আমি সুন্দর করে নারকেল দিয়ে বানিয়ে নিলাম। পুর বানানোর পরে তোমাদের আমি দেখাচ্ছি যে ব্যাটারটা কতটা সফট হয়েছে। দেখো কত সুন্দর হয়ে গেছে, সুজিটা ভালোভাবে ভিজিয়েও গেছে। আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। একটু আমি বেকিং পাউডার বা ইনো দাও, আমি এখানে ইনোটা দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে এটা ব্যাটারটাকে মিশিয়ে নেব, যাতে আরও সফট হয়ে যায়, ব্যাটারটা সুন্দর হয়ে যায়। আরও শক্ত আছে, আমি একটু জল দিয়ে যেরকম হচ্ছে পাটিসাপটার ব্যাটার হয় তেমনই বানিয়ে নেব। আশা করব এই পদ্ধতি কিন্তু প্রথম আমি বের করলাম ইউটিউবে, কারণ কেউ কিন্তু এরকম দই, সুজি, আটা দিয়ে পাটিসাপটা বানাইনি। এই প্রথমবার তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। এটা কিন্তু আমি নিজস্ব আইডিয়া লাগিয়েছি। আর দেখো কত সুন্দর একটা সফট একদম ব্যাটার হয়ে গেছে। এবারে আমি এখানে ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু ঘি দিয়ে এটাকে আমি গ্রেস করে নিলাম। যারা ঘি খাও না তারা সাদা তেল দিতে পারো। আমি চামচটা দিয়ে অল্প জাস্ট একটু প্রথমটা দিয়ে দিলাম। এই যে অল্প অল্প ব্যাটার দিয়ে চামচের পিছনটা দিয়ে সুন্দর করে যেমন ধোসা হয় তেমনই করিয়ে নেব। গ্রামের দিকে দেখেছি, আমার মা ঠাকুমাদের দেখেছি কি সুন্দর কড়াকে ঘুরিয়ে ঘুরিয়ে করে করে ওরা সরু চুকরি বা পাটিসাপটা বানায়। আমি এখন এই চামচের পিছনটা দিয়ে ঘুরিয়ে এই যে একটা ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব। রেখে দিলে ভালোভাবে সেদ্ধ বা ফুলে উঠবে। দেখো ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখো সরু চুকলি রেডি হয়ে গেছে। এবারে আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম। তোমরা হাতের মাধ্যমে দিতে পারো, আমি একটু চামচে দিচ্ছি কারণ পুরটা তো গরম আছে, তাই আমি ছোট চামচ দিয়ে একটু বেশি বেশি করে পুর করে, এই যে প্রথমটা একটু লেগে যাবে কারণ গ্যাসটা একটু হাই করা ছিল তো প্রথমটা, তাই এরকম হয়েছে। কিন্তু এরপরের পিঠেগুলো তোমরা দেখতে পাবে যে কত সুন্দর আমারগুলো হয়েছে। তোমরা তো সবাই জানো প্রথম পিঠেটা একটু গড়বিড় হয়। এটাকে আমি এবারে একটা থালাতে তুলে নিয়ে আবারও আমি একটু তেল গ্রিস করে দিয়ে ব্যাটারটা দিয়ে যেরকম ধোসা হয় চামচের পিছনটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটির মতন বানিয়ে নেব।
তোমরাও এরকম বানিয়ে নেবে। খেতে কিন্তু সত্যি কোনো অংশে কম হয় না, যেমন চালের পাটিসাপটা বা যে ময়দার পাটিসাপটা তেমনই স্বাদ হয়। স্বাদে কিন্তু কোনো কম হয় না। যারা ময়দা খেতে চায় না তারা কিন্তু পাটিসাপটা এরকম বানিয়ে খেতে পারো। দেখো আবারও আমি ঢাকনা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর সাদা হয়েছে। প্রথমটা তো একটু হবে, তোমরা সবাই জানো যারা পিঠে বানায়। আর দেখো কত সুন্দর উঠে গেল। এরপরে আমি আস্তে আস্তে করে সমস্ত পুরগুলো দিয়ে আমি একদম পাটিসাপটার মতন রোল বানিয়ে নেব। আর দেখো আমি তো 100 বার গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা একবার আটার সুজি দই দিয়ে একবার এই ব্যাটার বানিয়ে পাটিসাপটা বানিয়ে খান। খেতে কিন্তু দারুণ লাগে। আর এই পুরটা না সত্যি খুব টেস্টি হয়েছে। দিদি মিষ্টিও দিয়েছে। মিষ্টি দেওয়ার জন্য না, মানে মিষ্টি মানে ওদের মিষ্টি দোকান আছে, সেই মিষ্টিগুলো থাকে, সেই মিষ্টি দিয়েই নারকেল দিয়ে গুড় দিয়ে বানিয়েছে। আবার আমি আমুল দুধ আবার গুড় দিয়ে নিজে বানিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? কালারটাও খুব সুন্দর হয়েছে। বানাতে বানাতে কিন্তু অনেকগুলো আমার থালা খালি হয়ে গেছে। যত ভাবি যে ভিডিও করব বলে দুধ আগে আমরা খেতে দাও, তারপরে তুমি অবশিষ্টগুলো ভিডিও করবে। দেখো কত সুন্দর করে আমি পাটিসাপটা বানিয়ে নিচ্ছি একের পর এক করে। দেখো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর একটা দুটো উঠলে না দারুণ লাগে পিঠে বানাতে। আর আমার এই পুরটা বানানো থাকলে না, যখন আমার বড় মেয়ের পাটিসাপটা খেতে খুব ভালো পায়, ছোট মেয়ে একটু ভাপা পিঠে একটু পছন্দ করে। মানে সেদিন যে আমি তোমাদের লটচমচম দেখিয়েছিলাম, ওই পিঠে খেতে আবার খুব ভালোবাসে। পুর বানানো থাকলে না আমার আর পিঠে করতে কোনো কষ্ট হয় না। একের পর এক তোমাদের বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার পাটিসাপটাটা কিন্তু খুব সুন্দর উঠে যাচ্ছে। চালও বাড়তে হলো না, ময়দারও যারা খেতে চায় না খাওয়ারও দরকার নেই। আটা সুজি দই থাকলেই একদম ঝটাঝট করে পাটিসাপটা বানানো যায়। আর এই পুরটা না একটু বেশি করে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে, তাহলে যখন খুশি বানিয়ে খেতে পারো। আর ব্যাটারটাও যদি সকাল থেকে ভিজিয়ে রেখে দাও তাতেও নষ্ট হবে না, কেন এখন শীতকাল, ফ্রিজে রাখারও দরকার নেই। সকাল থেকে গুলিয়ে রেখে দিলেও দারুণভাবে পাটিসাপটা বানানো হয়ে যায়। আমি তো প্রায় পাটিসাপটা বানাই। তারপরে ভাবলাম যে এই দই আটা সুজির পাটিসাপটা তো এখনও পর্যন্ত কেউ শেয়ার করেনি, চলো আমি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। এই দেখো একের পর এক আমি পাটিসাপটা বানিয়ে থালা একদম ভর্তি পিঠা তোমাদের সামনে তুলে ধরলাম। কে খাবে একটা একটা করে খেয়ে নাও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার আজকে দই সুজি আটার পাটিসাপটা পিঠা। যাই গো বন্ধুরা, অনেক রাত হলো, না হলে বড় মশাই বলবে কোথায় গেল আমার বউটা, হারিয়ে গেল নাকি। চলো আজকের বিদায় নিচ্ছি, আবার পরের ব্লগে বা রেসিপিতে